ক্যান্সারের মতো কঠিন কঠিন রোগ থেকে মুক্তি পাওয়ার দামি একটা দোয়া আছে কোরআনের মধ্যে, যেই দোয়াটা আল্লাহ তাআলা তার নবী আইয়ুবকে শিখিয়েছেন এবং বিশ্ববাসীর জন্য কোরআনে সেই দোয়াটা বর্ণনা করে দিয়েছেন। তো সেই দোয়াটা কি এবং কিভাবে পড়বেন আজকের ভিডিওতে থাকবে সেই সম্পর্কে আলোচনা। ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ ভালো কিছু জানতে পারবেন। ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন দয়া করে পেজটি লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন। তো আমাদের অনেকেরই অনেক সময় কঠিন কঠিন রোগ বেমার হয়ে যায়, যে রোগের কোনো চিকিৎসা থাকে না, ডাক্তার না করে দেয় যে এই রোগের কোনো চিকিৎসা নেই। যেমন ক্যান্সার বা আরো অনেক রোগ আছে যার কোনো চিকিৎসা থাকে না। কিন্তু আল্লাহ তাআলার কাছে তো এমন কোনো রোগ নেই যে রোগের কোনো চিকিৎসা নাই, কারণ তিনি রোগ দেন, সুস্থ তিনি করবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক অজানা রোগে আক্রান্ত করেছিল। তার সমস্ত শরীর পোকায় ধরে পচে গিয়েছিল, বাঁচার কোনো চান্সই নাই। কিন্তু এই দোয়া আল্লাহ তাআলা আইয়ুবকে শিখিয়ে দিয়েছেন যে হে আইয়ুব, তুমি এই দোয়াটা পাঠ করো। এই দোয়া পাঠ করে করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নতুন জীবন ফিরে পেয়েছিলেন। তার সমস্ত শরীর সুস্থ হয়ে তিনি নতুন করে যৌবন, জীবন সবকিছু ফিরে পেয়েছিলেন। তো আপনারও যত বড় এবং কঠিন রোগী হোক না কেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে এই দোয়ার আমল শুরু করে দেন। ইনশাআল্লাহ, যদিও ডাক্তার না করে দিয়েছে, তারপরও আল্লাহ তাআলা আপনাকে আরোগ্য দান করবে, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবেনই দিবেন। তো সেই দামি দোয়াটি হলো রব্বি আন্নী মাসসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। দোয়াটা পড়ার নিয়ম হলো, দোয়াটার অর্থ শুনেন কত চমৎকার। রব্বি আন্নী মাসসানিয়াদ-দুর, অর্থাৎ হে আল্লাহ, আমাকে কঠিন পীড়া, কঠিন রোগে স্পর্শ করেছে। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি আরহামার রাহিমিন, আপনি পরম দয়ালু, অসীম দয়ালু। আপনি যদি আমার উপর দয়া করেন আমি সুস্থ হব। কত সুন্দর দেখেন দোয়াটার অর্থ। দোয়াটা পড়ার নিয়ম হলো, আপনি যখন নফল এবং সুন্নত নামাজগুলো পড়বেন, ফরজ না, নফল এবং সুন্নত নামাজগুলো যখন পড়বেন, এই নফল এবং সুন্নত নামাজে যখন সিজদায় যাবেন, তো সিজদা তাসবিহটা পাঠ করে এই দোয়াটা পড়বেন। নফল এবং সুন্নতে সিজদায় তাসবিহর সাথে অন্যান্য দোয়া পড়লে নামাজের কোনো ক্ষতি হয় না, কারণ সিজদার মধ্যে দোয়া কবুলের সবচেয়ে বেশি চান্স থাকে, সুযোগ থাকে। কারণ বান্দা যখন সিজদায় যায় তখন সে আল্লাহ তাআলার সবচেয়ে নিকটে চলে যায়, কাছে চলে যায়। তো আল্লাহ তাআলার ওই মুহূর্তে আপনি এই দোয়াটা পাঠ করেন। এবং দোয়া কবুলের কিছু সময় আছে, যেমন তাহাজ্জুদের সময়, শুক্রবার আসর নামাজের পর, এই দোয়া কবুলের সময়গুলোতে আপনি এই দোয়াটা বেশি বেশি পাঠ করেন। ইনশাল্লাহ যত বড় কঠিন রোগী হোক আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। পরবর্তী এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।